কাশ্মীর পেহেলগামে পাকিস্তানের আতঙ্কবাদীরা সেখানে যারা টুরিস্টে গিয়েছিল, যারা ঘুরতে গিয়েছিল, তাদেরকে চিহ্নিত করে হিন্দু কি না, হিন্দু হলে গুলি করে হত্যা করেছিল পাকিস্তানের আতঙ্কবাদীরা। সেই জবাব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মিশন সিন্ধুর নাম দিয়ে পাকিস্তানের ভিতরে ঢুকে 9টি ঘাঁটি আতঙ্কবাদীদের উড়িয়ে দিয়েছিল। পাকিস্তান ভাবতেও পারেনি সেই হামলা ভারতে করতে পারবে, কিন্তু সেই ভারত কিন্তু আগের ভারত নয়, নয়া ভারত সেনাবাহিনীর পাল্টা হামলায় একেবারে তছনছ করে দিয়েছিল আমাদের সেনাবাহিনী পাকিস্তানের ঢুকে। S-400 যার প্রতি সেকেন্ডে 4-5 কিলোমিটার স্পিডে যায়। পাকিস্তান একেবারে অচল হয়ে গিয়েছিল, সেই মিসাইলের জবাব দিতে পারেনি, মিসাইলকে রুখতে পারেনি। এসকিউ নামক এক এয়ার ডিফেন্স ছিল যেটার ক্ষমতাই নেই আকাশে উঠে সেটা মিসাইলকে দমন করার। সেই পাকিস্তান এসেছে আমাদের ভারতকে নাড়ানোর জন্য। তিরঙ্গা র্যালি সারা ভারতবাসী হচ্ছে, সারা রাজ্যে হচ্ছে, সারা জেলায় হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমাদের কুমারঘাটও আগামীকাল তিরঙ্গা র্যালি 3টার সময় হবে। তো আমরা সেটাতে আমরা প্রেজেন্ট থাকবো। আমরা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে কাগিয়াচড়া বিধানসভার বিধায়ক সম্মানিত ভগবান চন্দ্র দাস। আমরা ওনার কাছে জিজ্ঞাসা করব, একটু জানতে চাইবো যে কি বলছেন আগামী দিনের জন্য। এবং পেহেলগাম ঘটনা 22 এপ্রিল যেটা ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, বা এটা আমরা কোনোদিনও আশা করিনি যে এই ধরনের একটা নৃশংসভাবে এতগুলো প্রাণ শেষ করে দেবে পাকিস্তানের মদতপুষ্ট সেই জঙ্গিরা। যদিও এর আগেও বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ঘটনা ঘটেছে, এটা বহু আগে থেকেই তাদের একটা বড় ষড়যন্ত্র ছিল যে পাকিস্তানের কিছু মদতপুষ্ট যারা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের তরফ থেকে এগুলা প্রতিনিয়ত করেই যাচ্ছে, তার অনেক ঘটনার সাক্ষী গোটা ভারতবাসী, গোটা বিশ্ব রয়েছে। আমি বলবো এটা অত্যন্ত নিন্দনীয় যেটা পাকিস্তান বা সন্ত্রাসবাদীরা যেটা করেছে। যাই হোক, সবকিছুরই একটা শেষ আছে, ধৈর্যের একটা সীমা আছে। পরবর্তী সময় আমাদের ভারতীয় পরাক্রমী বীর সেনারা, সেনাবাহিনী তার যোগ্য জবাব দিয়েছে, এবং যদি এই ধরনের তাদের মনোবৃত্তি থাকে আগামী দিনে সেটা করা হবে। আমাদের সেনাবাহিনী এরা প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আতঙ্কবাদীদের সঙ্গে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নেই, জিরো টলারেন্স সেখানে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী বারবারই বলে এসছেন, ওই দিনও বলেছেন। সুতরাং আমাদের দেশের বাইরে হোক আর দেশের ভিতরেই হোক, যারাই এইভাবে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করবে, সন্ত্রাসবাদের সহযোগিতায় থাকবে, কাউকেই ছাড়া হবে না। আমাদের সেনাবাহিনী এদেরকে ছাড়বে না। মাননীয় প্রধানমন্ত্রীও কড়া ভাষায় সেটা বলেছেন। তো আজকে দেশ, আমাদের এই ভারতবর্ষ কতটুকু মজবুত, আমাদের ডিফেন্স, আমাদের যে অস্ত্রর দিক দিয়ে ভারতবর্ষ কতটুকু মজবুত রয়েছে সেটা অনেকেই উপলব্ধি করতে পেরেছে। যারা বলেছিল যে ভয় দেখিয়েছিল আমাদের সেনাবাহিনীকে যে পাকিস্তানের কাছে পরমাণু আছে, তারা আজকে বুঝে গিয়েছে, আজকে বুঝুক যে ভারতের কাছে কি আছে, ভারত কি করতে পারে। আগামী দিনেও তার থেকে বড় কিছু করার জন্য ভারতবর্ষের সেনাবাহিনী প্রস্তুত আছে।
আগামীকালকে এখানে একটা তিরঙ্গা র্যালি হচ্ছে, কি বলবেন? তিরঙ্গা র্যালি সেটা শুধু এখানে নয়, এটা গোটা ভারতবর্ষেই হচ্ছে এবং এই তিরঙ্গা যাত্রার উদ্দেশ্য একটাই যে গত 7-8 তারিখ 9 তারিখে আমাদের এই যারা বীর সেনারা, আমাদের 3টি বাহিনী, নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের স্থল বাহিনী যেইভাবে পরাক্রম দেখিয়েছে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলা করেছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা সকল অংশের মানুষ গোটা ভারতবর্ষ ব্যাপী সেই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমাদের সেনাবাহিনীকে আমরা সম্মান এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আগামীকাল 18 তারিখে আমাদের পাবিয়াচড়া এলাকায় একটা তিরঙ্গা যাত্রা র্যালি হবে। এখানে সকল অংশের মানুষ অংশগ্রহণ করবেন। এনজিও থাকবে, ক্লাব থাকবে, বাজার কমিটি থাকবে, আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের রাষ্ট্রপ্রেমী নাগরিক বৃন্দ এতে অংশ নেবেন। সবকিছুর ঊর্ধ্বে ওঠে, যার ধর্ম সবকিছুর ঊর্ধ্বে ওঠে, অনেকেই অংশগ্রহণ করবেন। আর এই তিরঙ্গা যাত্রা র্যালি আমাদের প্রদেশ স্তরে হয়েছে, আমাদের জেলা স্তরে আজকে হয়েছে সবকটা জেলাতেই। আগামীকাল থেকে এটা বিধানসভা ভিত্তিক সেই তিরঙ্গা যাত্রা র্যালি সেটা চলছে, মানে একদম নিচ পর্যন্ত সেটা যাব এবং প্রত্যেকেই সেখানে সহযোগিতার হাত বাড়িয়েছেন। সবাই উৎসাহ নিয়ে সেনাবাহিনীকে এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাচ্ছেন।